এই হচ্ছে আমাদের হোমস্টে। 625 টাকায় থাকা খাওয়া সব কিছু। হ্যাঁ, দুজনেই ধরে ধরে ধরে। দুর্দান্ত একটা ফলস দেখতে পেলাম, আর পুরোটাই দেখুন ভিজে গেছি একদম, মানে অনেকটা এরিয়ে নিয়ে এই জলের ঝাপটা আসছে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গা ঘেঁষা সুন্দর একটি পাহাড়ি গ্রাম কোলাখাম। ছবির মতো সুন্দর কোলাখাম থেকে সকলকে স্বাগত। দেখুন মেঘগুলো কিভাবে পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। এই কোলাখাম গ্রামটি কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6200 ফিট উচ্চতায় অবস্থিত। মাত্র 80 থেকে 90টি পরিবার নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে এবং এই কোলাখাম গ্রামের জনসংখ্যা প্রায় 450 থেকে 500-র মতো। এখান থেকে কোলাখাম 8 কিলোমিটার আর ছাঙ্গে 14 কিলোমিটার। লাভা থেকে এখন যাব কোলাখাম। কোলাখামের উদ্দেশ্যে রওনা হলাম। মাত্র 8 কিলোমিটার রাস্তা এবং কোলাখামে গিয়ে আমরা নাইট স্টে করব। এখন আমরা কোলাখামের রাস্তা ধরলাম। নেওড়া ভ্যালি ফরেস্টের ভিতরে এখন অফরোডিং রাস্তা ধরলাম আমরা। এখন বেশ কিছুটা রাস্তা অফরোডিং হলেও মানে অতটা বোল্ডার নেই। আর এই টোটালটাই হচ্ছে নেওড়া ভ্যালির মধ্যে পড়ছে। আমরা এখন নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন নেওড়া ভ্যালির কি ভয়ঙ্কর রাস্তা, একদম অন্ধকার, চারিদিকে শুধু পাইনের বন। দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। যারা নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে যেতে চান তাদেরকে এখান দিয়েই যেতে হবে। আর 1 কিলোমিটার কোলাখাম, আর এখান থেকে 1 কিলোমিটার। আমরা প্রায় চলে এসেছি 7 কিলোমিটার। এই হচ্ছে কোলাখাম। এখন বাজে 5:30। 5:30টার সময় আমরা কোলাখামে পৌঁছে গেলাম। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আরোহী হোমস্টে, একদম রাস্তার সাথেই লাগোয়া। আমাদের হোমস্টের সামনের ভিউ বিভৎস, দিল খুশ হয়ে গয়া। ইনি হচ্ছে এই হোমস্টের অনার বিকাশ দা। এখনো ভালোভাবে পরিচয় হয়নি, পরিচয় হবে। হ্যাঁ, পরিচয় হবে একটু পরেই পরিচয় হবে। আচ্ছা, আমি রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। ডবল বেড, 4 জন আরামসে থাকা যাবে, অনেকটা স্পেস আছে। আর দেওয়াল, ছাদ পাইন কাঠের। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে। বেসিনটা একটু ছোট, লাইট অ্যাভেলেবেল আছে।
আর আমাদের রুম থেকেই দেখুন ভিউ, দেখুন ভিউ। আমাদের হোমস্টের বেলকনি থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। দেখুন মেঘগুলো কিভাবে পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, আর পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট পাহাড়ি বাড়ি। দুর্দান্ত, এক কথায় অসম। এটা হচ্ছে বেলকনি, এখানে চেয়ার আছে, টেবিল আছে। জানলাটা খুলে ভাবলাম যে এত সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদের, কিন্তু এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস। দেখুন কে বা কারা এত সুন্দর জায়গায় জামা প্যান্ট শুকানোর জন্য ঝুলিয়ে রেখেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। দেখুন আমাদের হোমস্টের সামনের ভিউ। জার্নি করতে করতে চোখ মুখের অবস্থা একদম যাতা হয়ে গেছে, তাও বসে থাকার তো উপায় নেই, ঘুরতে এসছি। এখন যাচ্ছি কোলাখাম গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখব। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সন্ধ্যাবেলার ভিউ। ওই দেখুন লাভা শহরের লাইট জ্বলে উঠেছে। বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা আসছে, আমি তো এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। মানে লাভা শহর একদম লাইটময় হয়ে গেছে। পাহাড়ের সব দিকে লাইট জ্বলে উঠেছে। এটা ঋষভ আর ওইটা লাভা। আর এটা হচ্ছে লাভা রাস্তা। লাভা এখান থেকে 8 কিলোমিটার। এই এখানে একটা মাইলস্টোন আছে, এখানে দেখিয়ে দিয়েছে লাভা 8 কিলোমিটার। क्या रेस्टोरेंट क्या क्या मिलता है? चाय कॉफी राइस नहीं मिलता। ये आपका घर है? हाँ, बहुत अच्छा लगा। आपका फैमिली मेंबर कितना है? हम लोग का टोटल बहुत है। बहुत? हाँ देखिए ना, पूरा हम लोग की जॉइंट फैमिली है ना, वो जॉइंट फैमिली। अच्छा। ये आपका बेडरूम? हाँ बेडरूम। এখানে ওনারা থাকে। আমি এলাম একটু এনাদের সাথে একটু গল্প গুজব করলাম। মানে বেশ ভালো, মানে এনারা এতটা সরল সিধা সাদা, মানে সত্যি মানে অসাধারণ। এই ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, অনেক মেম্বার। কতজন আছে মেম্বার? 4 5 6 7 5 6 7 9 10 12 है। 12 मेंबर। बहुत अच्छा। वो साग कम हो गया, साग है ना, सिर्फ साग, आलू नहीं चाहिए। 9:30 বাজে, এখন ডিনার চলছে আমাদের। ডিনারে থাকছে আলু আর শাক দিয়ে একটা ভাজা, চিকেন কষা, পাঁপড় আর ডাল। थैंक यू, हो गया, वो जो वो दूसरे का ज्यादा दे दिया। आलू है तो सब्जी ना। সকালবেলার পরিবেশ। আমাদের রুমের বেলকনি থেকে সকালবেলার ভিউ। ওইটা লাভা, ঋষভ, আর ওই সাদা সাদা মেঘের নিচে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাখিম এয়ারপোর্ট, সিকিমে অবস্থিত। আর এই পাহাড়টা যে দেখা যাচ্ছে, এই পাহাড়ের পিছনেই হচ্ছে তোদে, যেখানে আমরা কালকে রাত্রে ছিলাম। তোদে ভিডিও যারা এখনও দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আমাদের কোলাখামের আরোহী হোমস্টের মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি 9051366066 9830556516। কোলাখাম সুন্দর একটি পাহাড়ি গ্রামের উপর দিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করছি।
দেখুন সকালবেলার ভিউ দেখুন, সকালবেলার ভিউ। ওয়াও, চা একদম সুন্দর ঢেকে ঢুকে দিয়েছে। আর হচ্ছে কেক, এটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি কেক। এখন যাচ্ছি জোকের রাজ্যে, তাই এই গামবুটটা পরে নিচ্ছি। সেই বিখ্যাত নেওড়া ভ্যালির পাশে সেই বিখ্যাত সাঙ্গে ফলস, একদম নেওড়া ভ্যালির পাশেই এই সাঙ্গে ফলসটি। আর এই বর্ষার মধ্যে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন সাঙ্গে ফলস। আমাদের ড্রাইভার দাদা, আমাদের মধু ড্রাইভার দাদা গাড়ি রেডি করছে। এখনই আমরা রওনা দেব। এখন বাজে হচ্ছে 8:25, সকাল 8:25-এ কোলাখাম হোমস্টে থেকে এখন যাচ্ছি সাঙ্গে ফলস। কোলাখাম থেকে মাত্র 7 থেকে 7.5 কিলোমিটারের যাত্রাপথ আমরা যাচ্ছি। চারিদিকের আজকে দেখুন, আজকে ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার। মেঘ সেরকম নেই, দূরে দূরে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু ভিউগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। আমরা যে কোলাখাম থেকে যাচ্ছি সাঙ্গে, পুরোটাই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় মাঝামাঝি জায়গায় চলে এসেছি। আর এখান থেকে 4 কিলোমিটার। রাস্তা ভালো, দুর্দান্ত রাস্তা, একটু সরু রাস্তা, কিন্তু রাস্তা ভালো। এটা হচ্ছে লোয়ার কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। मानले चाहे को आखाले खोजे को जीवन को प्यारो मन से हो कसरी बाचोला यो जीवन काटोला जीवन को प्यारो अर्थ हो। ওই নিচে হচ্ছে সাঙ্গে ফলস, আমরা এখন ওখানেই যাব। দেখুন একটা জিনিস দেখাচ্ছি আমি, ওই দেখুন ওই যে উপরে বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা। এই রাস্তা ধরে ওই বাড়িতে পৌঁছায়। ভাবতে পারছেন মানে কতটা কষ্টকর জীবন এদের। এদের নেই কোনো চাহিদা, নেই কোনো আকাঙ্ক্ষা, শুধু এরা মন খুলে হাসে, পাহাড়ের অফুরন্ত সৌন্দর্য উপভোগ করে আর প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। এই মেন রোডের থেকে এখন আমরা এই যে এখান দিয়ে নিচে নামবো। এখান দিয়ে সিঁড়ি করা আছে, এখান থেকে 800-900 মিটার নিচে নামতে হবে। তাহলে আমরা যাচ্ছি সাঙ্গে ফলস। এখন বাজে হচ্ছে 9টা। দেখি কতক্ষণ লাগে আমাদের। একদম সরু রাস্তা, তবে পাথর বিছানো আছে, সাবধানে হাঁটতে হবে, মানে পিছলে যেতে পারে। ভালোই নিচে নেমে গেলাম। যে কোনো ফলসে যেতে গেলে তো নিচে নামতেই হয়, এটা একদম প্রকৃতিরই বাধা ধরা নিয়ম। এখানে একটা বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য বিশ্রামাগার। অবস্থা দেখুন ভালো না, পাথর টাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকটাই ঢালু হয়ে গেছে, খুব সাবধানে নামতে হবে, যখন তখন পা স্লিপ করতে পারে।
চলো চলো আস্তে আস্তে চলো। আর একটু গেলেই সাঙ্গে ফলস। হ্যাঁ দুজনেই ধরে ধরে ধরে। দেখুন কতটা স্লিপি রাস্তা, দুজনে আমরা হাত ধরে ধরে যাচ্ছি। তা লাঠি ভেঙে নিচ্ছি, নাহলে রিস্কি হয়ে যাচ্ছে, পুরো পিচ্ছিল রাস্তা। হ্যাঁ এটা দিই। কেমন লাগলো? খুব ভালো, ভিজে গেছি পুরো। তাই আর কতটা এই তো সামনে চলে আসছি প্রায়। ওই যে দেখুন প্রচণ্ডই পিচ্ছিল রাস্তা, খুব সাবধানে নামতে হচ্ছে, একদম টিপে টিপে পা ফেলে। দেখুন ফলস, সাঙ্গে ফলস, দুর্দান্ত দুর্দান্ত ফলস। এখান দিয়ে বসার জায়গা আছে, কিন্তু পর্যটক শূন্য, কেউ নেই, শুধু আমরাই। দেখুন পুরো ভিজে গেছি, পুরোটা ভিজে গেছি একদম। ভিজে তো গেছি, আর ভিজার ভয় করে লাভ নেই। কোলাখাম থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই সাঙ্গে ফলসটি অবস্থিত। কিছুটা হেঁটে আসতে হবে আর কিছুটা গাড়িতে। দেখুন টুরিস্ট একটাও নেই, শুধু আমি আর আমার এক পার্টনার, আমরা 4 জন এসছি। তার মধ্যে 2 জন আসেনি, 2 জন উপরে থেকে গেছে, আমরা 2 জন এসছি। আর রাস্তাতে প্রচণ্ড জোক ছিল, গামবুট পরে এসছি জোকের ভয়ে। এই সাঙ্গে ফলসের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। প্রচণ্ড প্রচণ্ড হাঁপসে গেলাম। নামার সময় তো বেশি কিছু মনে হচ্ছিল না, কিন্তু ওঠার সময় বোঝা যাচ্ছে কত ধানে কত চাল। পাথরের কাছে কাছে পা দাও, পাথরের কাছে কাছে পা দিতে হবে, না হলে স্লিপ করবে। প্রচণ্ডই কষ্টকর একটা ব্যাপার। এখন উঠছি উপরে, কিন্তু নামার সময় অতটা কষ্ট লাগেনি। এই ওঠার সময় মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, এতটা কষ্টকর ব্যাপার। এখন উপরে উঠে এলাম, এখন বাজে 5 মিনিট কম 10টা, আর আমরা রওনা দিয়েছিলাম 9:10-এ, অর্থাৎ 45 মিনিট আমাদের টাইম লাগলো। এখান থেকে মোটামুটি 800-900 মিটার
ট্রেকিং করে যেতে হয় সাঙ্গে ফলস। প্রচণ্ড কষ্টকর ব্যাপার বস, প্রচণ্ডই কষ্টকর ব্যাপার। এখন খুব খারাপ লাগছে। এখন 5-10 মিনিট একটু রেস্ট নিতে হবে, জল খেতে হবে। ঝর্ণার জলে পুরো ভিজে গেছি, পুরো মানে জামা প্যান্ট পুরো ভিজে গেছে। আর ওই যে দেখুন আমাদের দুই লাট সাহেব, এখানে বসে বসে এরা ট্যুর করছে। কেমন লাগলো দাদা আপনাদের সাঙ্গে ফলস? সাঙ্গা বলছে আমি দেখেছি না, অসাধারণ সুন্দর। কেমন লাগলো? শোনেন, আমি 3বার এসেছি, 3বার এখানে দাঁড়িয়েছিলাম। সাড়ে 10টার সময় আমাদের এই কোলাখাম হোমস্টেতেই, আরোহী হোমস্টেতেই ব্রেকফাস্ট করছে। আলু পরোটা, 2টো পরোটা 70 টাকা। আর আমরা যে রুমে ছিলাম ডবল বেড, ভাড়া পড়লো এক নাইটের জন্য 1300 টাকা। আর রাত্রে আমরা চিকেন কষা দিয়ে ডিনার করেছিলাম, সেটা হচ্ছে 200 টাকা পার মিল। এই হচ্ছে এখানকার খরচ। বিলটা দেখি। আমাদের কোলাখামের খরচ কত হলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ডিনার হচ্ছে চিকেন রাইস 200 টাকা, মিল্ক টি 20 টাকা, ব্রেকফাস্ট 70 টাকা, আর ওয়ান নাইট রুম ভাড়া 1300 টাকা। আর আমরা ছিলাম টোটাল 4 জন, আমাদের টোটাল খরচ হয়েছে 2500 টাকা। তাহলে 4 জন ছিলাম, তাহলে 2500কে 4 দিয়ে ভাগ করলে আমাদের পার হেড খরচ হচ্ছে 625 টাকা। 625 টাকায় থাকা খাওয়া সব। এখন এই চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য কোনো একটা নতুন গন্তব্যে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনি পেয়ে যান। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।